আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না। তারেক রহমান আজকে বক্তব্য দিয়েছেন। আজকের এই বক্তব্যে কয়েকটি কথা তিনি খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন। তিনি বলছেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে। কেন কঠিন নির্বাচন হবে? এটাও একটা প্রশ্ন। আরেকটা কথা বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকে তাদের মধ্যে প্রতিহিংসা জন্ম নিচ্ছে, সুতরাং তারা ক্ষতি করতে পারে। তার মানে বেশ কিছু আশঙ্কা কিন্তু ভর করেছে তারেক রহমানের মধ্যে। দলের তিনি কার্যত প্রধান ব্যক্তি, সুতরাং অনেক তথ্য হয়তো তার কাছে আছে, তিনি সব খোলাসা করে বলছেন না। বিভিন্ন জায়গা থেকে যেই তথ্যগুলো আসে সেই তথ্যের ভিত্তিতেই তিনি কিছু শঙ্কা ব্যক্ত করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন। তবে গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না, এই কথাটা আওয়ামী লীগের উদ্দেশ্যে। আওয়ামী লীগ এই কাজটি করেছিল, তারা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় গিয়েছিল। তার বিপরীতে তারেক রহমান বলছেন যে আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না। তাহলে কি করতে হবে? নেতা কর্মীদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ দল যদি ঠিক মতন কাজ না করে, দল যদি ব্যর্থ হয়, তাহলে আগামী নির্বাচন কঠিন হবে, সেই নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে না। সেই কথাটি তিনি খোলাসা করে আজকে বলেছেন। তিনি বলছেন যে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পৌঁছে দিতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায়, কোটি কোটি মানুষের বিশাল এক দায়িত্ব। গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগরপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলছেন। তিনি বলছেন বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় অর্জন। এই আস্থা ধরে রাখাও একজন কর্মীর দায়িত্ব। তারেক রহমান বলছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জাল ভোট দিয়ে কারচুপি করে নিশি ভোটে জোর করে ক্ষমতায় যেতে চাই না। মানুষ মুক্তভাবে ভোট দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে। তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে বিবেচনা করবে। যারা নিজের স্বার্থ হাসিলের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে, তাদেরকে শক্ত হাতে রুখতে হবে। এই হুঁশিয়ারিটা অত্যন্ত দরকার। রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে। বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন, আগামী নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন নির্বাচন হবে। এটা খুবই সিগনিফিকেন্ট কথা। আসন্ন চ্যালেঞ্জিং নির্বাচনে সফল হতে হলে বিএনপি নেতা কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি। বিএনপির জনসমর্থন দেখেও অনেকের হিংসা হচ্ছে, তারাও বসে নেই। কাজেই বিএনপির সব নেতা কর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে। এই যে তারেক রহমানের এই বক্তব্যগুলো, এইগুলি যদি বিএনপি নেতা কর্মীরা মর্মে মর্মে অনুভব করে, তাহলে রক্ষা। তাহলে কিন্তু আসলেই এমন না যে বাংলাদেশের এই রাজনীতি শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপির দ্বারাই ঘুরতে থাকবে, তা তো না। যেমন এবার পরিবর্তনে তো নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা, এখানে তো কোনো রাজনৈতিক দল দেয়নি। সুতরাং নির্বাচনেও মানুষ এমন হতে পারে যে আওয়ামী লীগ তো ওটা আর করে এখন লাভ নেই, বিএনপির দিক থেকে মুখ ঘুরিয়ে ফেলতে পারে। সেটা হবে বিএনপির জন্য বড় দুর্ভাগ্য। এত বড় একটি রাজনৈতিক দল 15 বছর ধরে যারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করেছে, নিয়ম অনুযায়ী ক্ষমতার ভাগিদার তো হবার কথা তাদেরই। কিন্তু নেতাকর্মীরা যদি ভুল করে, জনগণের মধ্যে যদি তাদের নিজেদের ভাবমূর্তি করতে না পারে, তাহলে তো পরিস্থিতি খারাপ হবে। সেই ইঙ্গিতটাই কিন্তু তারেক রহমান দিলেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।